হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গত রবিবার তোমাদের WBPSI এর পরীক্ষা খুব সুন্দরভাবে সুস্থভাবে হয়ে গেছে। তো সেই পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন ফাঁস করার চেষ্টা চালিয়েছে, বাট প্রশ্ন ফাঁস করতে পারেনি। গত 2 দিন আগে তোমরা প্রত্যেকে যেন একটা কোচিং সেন্টারে পুলিশ ছাপা মারে, সেখান থেকে 300 জন স্টুডেন্ট সহকারে 2 জন শিক্ষককে গ্রেপ্তার করা হয় সেই কোচিং সেন্টারে। সেখানে কিন্তু প্রশ্ন ফাঁস করার চেষ্টা চলছিল এবং গত রবিবার যে পুলিশের পরীক্ষাটা হলো WBPSI, সেখানেও কিন্তু প্রশ্ন ফাঁস করার চেষ্টা করা হয়েছে, যেমনটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় টুকলি পুলিশ হতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার 2 জন। রবিবার 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী সাব ইন্সপেক্টরের পদে নিয়োগের পরীক্ষায় বসে। তো বুঝতে পারছি এটা জীবনে শুধরাবে না। সামনেই WBP কনস্টেবল, KP কনস্টেবলের পরীক্ষা রয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সুস্থভাবে সেই পরীক্ষাগুলো WBPRB সজাগ থাকবে, বাট আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে সুস্থভাবে এই দুটো পরীক্ষা ভালোভাবে কিন্তু হয়, সেই চেষ্টা কিন্তু করতে হবে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সূত্রের খবর দেখো কি বলেছে। রবিবার 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় বসে। রাজ্য পুলিশের কড়া নজরদারিতে সেই পরীক্ষা কিন্তু হয়। পুলিশ জানিয়েছে রবিবার যে হাই স্কুল রয়েছে হাতিঘিসা ভিনসেন্ট হাই স্কুল এ চলছিল সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেখানে পরীক্ষার্থীরা আসে। ঠিক আছে, এটা ঘটেছে মালদা থেকে এসেছিল। ঠিক আছে, 2 জন মোহাম্মদ মোবাস ও রুবেল শেখ, ঠিক আছে, এই 2 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। মালদা থেকে এসেছিল এরা। লক্ষ্য করেন যে তার পকেট থেকে চিরকুট বের করে নকল করার চেষ্টা করছে। বিষয়টি নজরে আসতেই পরীক্ষার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিষয়টি জানান এবং পুলিশ তল্লাশি করে 2 জনের কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করেন। মানে বেসিক্যালি টুকলি করতে গেছিলো এবং প্রশ্নপত্র হয়তো আগে থেকেই পেয়েছিল কিংবা পায়নি, এরকম কিছু হয়তো তারা, মানে ওই যেগুলো দালালের চক্করে পড়ে না, আগে থেকে প্রশ্নপত্র লিখে দেয়, উত্তরগুলো লিখে দেয়, সেগুলোই হয়তো হতে পারে। নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং নকশালবাড়ি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তবে এর জেরে পরীক্ষা গ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি বলে প্রশাসনের সূত্রে খবর। বুঝতে পারছো, অর্থাৎ এখানে তারা টুকলি করার চেষ্টা করা হয়েছিল, কোনো দালাল চক্রে পড়েছে হয়তো। তার জন্য বারবার বলি, কোনো দালাল চক্করে পড়ো না, এই অবস্থায় হবে। তাদেরকে হয়তো এরকম বলেছে যে প্রশ্নপত্র আমার কাছে রয়েছে, এরকম টাকা ফাঁকা নিয়েছে, তারপরে হয়তো তাদেরকে এরকম দিয়েছে, তারপরে চিরকুট করে দিয়েছে এবং পরীক্ষার্থীরা গিয়ে পরীক্ষাতে বসে এরকম ঘটনা ঘটেছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো প্রত্যেককে সজাগ থাকতে হবে। সামনে এখনও 2টো পরীক্ষা রয়েছে। WBPSI পরীক্ষাটা যেমন সুস্থভাবে হয়েছে, সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাতে সুস্থভাবে হয় সেদিকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। কোনো ঘটনা কোনো কিছু জানলে অবশ্যই কিন্তু WBPRB বোর্ডকে কিন্তু জানাতে হবে আমাদেরকে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারছো তোমাদের সুস্থভাবে পরীক্ষাগুলো হচ্ছে। খুব সুন্দর লাগছে যে পরীক্ষাগুলো এবার ভালোভাবে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।